যদিও এটা প্রস্তুতি ম্যাচ, তারপরেও ভারত বাংলাদেশ মানে অন্যরকম উত্তেজনা, কারণ এখানে যারা হেরে যায় তারা বেশ ট্রলের শিকার হয়, আবার যারা জিতে যায় তারা বেশ ট্রল করে, যেটা বাংলাদেশের পক্ষ থেকেও করছে আবার ইন্ডিয়ার পক্ষ থেকেও করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এটসেক্ট্রা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম করছি। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচটি। এখানে ভারত টসে জিতে ব্যাটিং নিয়েছে এবং ড্রপ ইন উইকেট, এই উইকেটে যথেষ্ট ভালো খেলবে এবং বেশ কিছু রান হবে। আর যারা জোরে বলার বা বাউন্সার ভালো করতে পারে তারা মোটামুটি ভালো বলও করবে। আর যেহেতু ইন্ডিয়ানরা মোটামুটি যেগুলো শর্ট লেন্থের বল, ওই বলগুলো বেশ ভালোই মারতে পারে, সো একটু বুঝে শুনে বল করতে হবে। তো মোটামুটি আমরা আশা করছি যে ড্রপ ইন পিচে, যেহেতু এটা অস্ট্রেলিয়ার পিচ, যারা লেন্থ বল করতে পছন্দ করে অথবা শর্ট বল করতে পছন্দ করে তাদের জন্য, পেসারদের জন্য স্বর্গভূমি বলতে গেলে, এবং যেরকমটা রানও হইতে পারে আবার ভালো বলও করতে পারে। তো আমাদের সবসময় আশা থাকবে যে ইন্ডিয়ার সাথে অন্তত ভালো খেলা, কারণ আগে যেমন ভারত পাকিস্তানের সাথে একটা যেই ম্যাচটা হইতো সেটার অনেকাংশে ভারত বাংলাদেশ হয়ে গেছে অনেকটা, আর বাংলাদেশও ভারতের সাথে হাঁটতে হাঁটতে শিখে গেছে যে কীভাবে জিততে হয়। তা আমাদের সম্পূর্ণ দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে, এক্সপেকটেশন থাকবে যাতে ভারতের সাথে ভালো কিছু একটা করুক। যদিও এটা প্রস্তুতি ম্যাচ, তারপরেও ভারত বাংলাদেশ মানে অন্যরকম উত্তেজনা, কারণ এখানে যারা হেরে যায় তারা বেশ ট্রলের শিকার হয়, আবার যারা জিতে যায় তারা বেশ ট্রল করে, যেটা বাংলাদেশের পক্ষ থেকেও করছে আবার ইন্ডিয়ার পক্ষ থেকেও করছে। তো আমরা দেখে নিব বাংলাদেশের যেই বেস্ট 11 কারা কারা আজকে ম্যাচে থাকছে, কারা বোলিং বা ফিল্ডিংয়ে, কারা ব্যাটিংয়ে থাকছে। প্রস্তুতি ম্যাচের বিষয়টা আমি বলে দিই যে প্রস্তুতি ম্যাচে বেশ অনেক প্লেয়ারই খেলতে পারে, কেউ কেউ বোলিংয়ে আসে আবার কেউ কেউ ব্যাটিংয়ে আসতে পারে। আর 15 সদস্যের একটা টিম থাকে, যেখান থেকে কেউ ব্যাট করতে পারে আবার যে কেউ বোলিং করতে পারে, এরকম একটা অবস্থা থাকে। তো ইন্ডিয়া টসে জিতে ব্যাটিং নিয়েছে আর বাংলাদেশ বোলিংয়ে আছে। আশা করব যে বাংলাদেশের জন্য গুড উইশেস থাকবে, বাংলাদেশ যেন এখানে ভালো করে। আর বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট বেশ কয়েকটি টার্নিং পয়েন্ট, যেমন মুস্তাফিজকে ভালো করতে হবে, সাকিব আল হোসেনকে ভালো স্পিন করতে হবে। আর আমাদের যে টপ অর্ডারে আমরা ভীষণ রকম পিছিয়ে আছি, টপ অর্ডার আমার ভীষণ রকম খারাপ যাচ্ছে। টপ অর্ডারের মধ্যে লিটন দাস আর সৌম্য সরকার যদি ভালো খেলে, অথবা যদি তানজিদ তামিম থাকে সেও ভালো খেলে, আমার মনে হয় যে মিডল অর্ডার বেশ সামলায় নিতে পারবে। আর যে ড্রপ ইন পিচ, এখানে বেশ রান হবে, বাংলাদেশকেও ওরকমভাবেই ম্যাচ খেলে জিততে হবে। তো আর বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ভালো খেলবে এটা জানি। তো শুভকামনা থাকলো, আজকে কথা বাড়াবো না, আমরা খেলাটা দেখি, দেখার পরে বাংলাদেশের অবস্থা দেখব যে কোথায় ভুল ছিল বা কোথায় কি ছিল বা কোথায় ভালো খেলেছে, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের পরে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা অবশ্যই ফিরে আসবো যখন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচটি শেষ হবে। আসসালামু আলাইকুম।